আজকে আমরা এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা শিখব অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তবে এই অক্টাল থেকে বাইনারিতে আমরা দুইভাবে যাইতে পারি, একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। আমি পারতাম আমি একসাথে বুঝাইতে, তবে একটু আলাদা করলাম। আজকে আমি পূর্ণ সংখ্যা থাকা অবস্থায় কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যাব ওইটা শিখাবো। পরবর্তী ক্লাসে আমরা শিখবো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, কিন্তু ওখানে থাকবে কি ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা থাকা অবস্থায় আমরা কিভাবে বাইনারিতে যাব ওইটা আমরা শিখব। তো এখন দেখো আমরা প্রথম ক নাম্বার সমাধান করব। তো আমি ওইটা লিখলাম, একটু সাজাই, যেহেতু আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখানে যা আছে আমি ওইটা লিখলাম, এটা আছে কিতে অক্টালে, আমরা যাব বাইনারিতে, যেটাই রূপান্তর করব ওই ভিত্তিতে আমরা এখানে দেব। এখন আমরা একটা কাজ করি, আমরা প্রথম 2 কে বাইনারিতে আনবো, তারপর 6 কে আনবো, তারপর আমরা 7 কে আনবো। কিন্তু এগুলো আনার একটা টেকনিক আছে, অনেকভাবে করা যায়। যেমন একটা নিয়ম আছে, যেমন দেখো অন এর ডাবল কি 2, 2 ডাবল কি 4। এখন কেন আমরা এই 4 এর ডাবল 8 এটা নিলাম না কেন? কারণ আমরা জানি অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল এখানে সম্পর্ক 3 বিটের। আর যদি হেক্সাডেসিমাল হইতো, এই বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তখন হইতে 4 বিটের সম্পর্ক। তো আমাকে 3 বিট অথবা 4 বিট এইগুলো আমাদের কাজে লাগবে। তো দেখো এই জন্য আমরা এখন 3 বিট নিয়ে কাজ করতেছি, যেহেতু অক্টাল। এখানে যদি হেক্সাডেসিমাল হইতো আমরা কিন্তু 4 বিট নিয়ে কাজ করতাম। এখন এই যে দুইটা বানাইতে হইলে আমার কি কি অন লাগবে। দেখো আমি যদি এই জায়গায় 0 দিই আর এই জায়গায় অন দিই, এই জায়গায় 0 দিই, এতে কিন্তু আমার কিন্তু 2 হয়। দেখো এর গত ক্লাসে যদি বুঝতে পারো, গত ক্লাসটা যদি বুঝতে পারো, তাহলে এইটা তোমাদের কাছে ইজি হইবে। গত ক্লাস এই জায়গায় কিন্তু বাইনারি সংখ্যা ছিল, এরকম 3টে নামাইতাম, আবার এখানে বসাইতাম, বসানোর পর যেটা 1 ছিল আমরা ওইটা কাউন্ট করতাম, আর যেটা 0 ছিল ওটা আমরা কাউন্ট করতাম না। এখন উল্টো, এখন আমাদের ওই বাইনারি বানাইতে হবে। এই জন্য আমরা কি করবো, তাহলে আমাকে 2 বানাইতে হইলে মানে কি কি অন রাখা লাগে। এখানে 2 বানাইতে হইলে শুধু 2 কে অন রাখলেই তো হয়। 2 নিচে 1 মানে 2, তার মানে 2। পরেরটা দেখো, তাহলে একটু ভালো বুঝবা না, আপাতত এটা এখানে লিখি যে 0 0 1 0। এইবার দেখো দেখো এটা দেখো, এটা 6। এখন বলো 6 বানাইতে হইলে আমার কি কি অন রাখা লাগবে। 6 বানাইতে হলে আমার কি কি অন রাখতে হবে। দেখো আমি যদি 8 অন রাখি, হলে কি 6 হয়? আর তাহলে এটা তো আমার লাগে না, এটা আমরা এখানে 0 বসাবো। ক্লিয়ার? আর গত ক্লাসে আমরা শিখছি এইরকমের থাকতো, ওইটি এরকম বসাইতাম, তখন আমরা লিখতাম, যেহেতু মানে যেটা নিচে অন আছে ওই কয়টা কাউন্ট করতাম, যোগ করতাম, যেমন এই দুটো যোগ করি 6 বসাইতাম। এখন উল্টো 6 আছে, আবার ওইটা বানাইতে হবে, ইজি। তাহলে এখানে হবে কি 1 1 0। এরপর যদি আমরা এটা একটু মুছে ফেলাই, এখন আমরা দেখো 7 বানাবো কিভাবে। 7 এই 4 2 6 আর 1 7 হয়ে গেল না? তার মানে আমার কয়টা অন রাখতে হইতেছে। তাহলে এখানে হবে অন অন অন। এখন দেখো আমরা কিতে আসছি, বাইনারিতে আসছি। এটা যদি সাজাই, অন অন 3টে অন, আবার 2টে অন 0, আবার একটা 0 অন 0, এই যে। এখন যদি আমরা ফলটা সাজাই, যে এত ছিল অক্টালে, যেটা আমরা যদি বাইনারিতে নিই কি হয়, যে 2 4 5টা 1, তারপর 0 0 1 0। ওকে, এইটা হলো আমাদের আনসার, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো যে এরকমের সংখ্যা থাকলে আমরা কিভাবে বাইনারিতে আসতে পারি। এখন আমরা খ নাম্বার দেখব। দেখো এখানে এই প্রশ্নটা আমরা তুললাম, এখন এইটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা একটু সাজাই, এইটা আছে অক্টালে আর এইটারে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এই জন্য বাইনারি ভিত্তিতে আমরা এভাবে দিলাম। এবার ওই যে টেকনিক হলো অন এর ডাবল 2, 2 ডাবল কত 4, এই পদ্ধতি আমরা ফলো করব।
এখন দেখো আমাদের এই যে 5 যদি বানাইতে চাই কি কি অন রাখতে হয়, দেখো আমার 4 দরকার, আমার যেটা দরকার আমি ওইটাই অন দেবো, 4 আর অন দরকার, এটাই 5 হয়, 2 লাগে না, 0 দেবো। তার মানে এই 5 এর পরিবর্তে আমরা বাইনারি বিট পেলাম 1 0 1। এখন আমাদের 2 প্রয়োজন, তো 2 তো বুঝোই শুধু 2 অন রাখলেই হবে, এই দুইটার অন রাখতে হবে না। এরপর আমরা 6, আমরা যদি 6 বানাই এই দুইটা অন করলেই তো 6 হয়, বাকি এটা লাগে না, তার মানে হবে 0, অর্থাৎ ডাবল অন 0। তো আমরা আসছি কোথায়, বাইনারিতে। যদি একটু সাজাই তাহলে কি হয়, অন অন 0 0 অন 0 অন 0 অন। তো এই তো বাইনারিতে। এখন যদি আমরা টোটাল আনসারটা সাজাই তাহলে কি হয়, তাহলে হয় অতএব 6 to 5, এটা অক্টাল আছে, এটা আমরা বাইনারিতে রূপান্তর করবো। দেখো এগুলোর করার অনেক নিয়ম আছে, আমি মনে করি এইটাই সোজা হবে। আর এটা তো আমরা ইচ্ছে করলে এই পদ্ধতি ছাড়াও করতে পারতাম, এর আগের পদ্ধতি অর্থাৎ ডেসিমেলের সাথে এটা কি আমরা করতে পারতাম, অর্থাৎ এই সংখ্যাটা এই অক্টালটা আমরা ডেসিমেল নিতাম, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে আসতাম, ইজি ছিল। কিন্তু তা থেকে এটা আরো অনেক ইজি, অনেক দ্রুত করা যায়। দেখা যাইতেছে একটা সৃজনশীলে এরকম 2টা 3টে সংখ্যা আমাদের এরকমের রূপান্তর করতে হবে, তো ওই ডেসিমেলের ওই পদ্ধতিতে গেলে একটু সময়টা বেশিই লাগে। তো এই জন্য এই সিস্টেমটা, অথবা তোমাদের টিকের জন্য লাগবে। এখন তোমরা এইটা বাসায় করবা,